এই মাটি এটা হয়তো অন্য কোনো মাঠ অথবা ঈদগাহ বা কাহারও খালি জায়গা, কিন্তু এখানে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যখন আলোচনা মাহফিল শুরু হয়েছে, আখিরি মোনাজাত হওয়ার আগ পর্যন্ত এটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ কোন, এটা জান্নাতের কি বাগান। এ মাটি আমার আর আপনার পক্ষে ময়দানে মাহশরে শাফাত গাবে, সাক্ষী দিবে। আপনারা জানেন আল্লাহ তাআলা চারটি রাজ সাক্ষী রাখছেন মানুষের জন্য। কয়টি রাজ সাক্ষী? চারটি রাজ সাক্ষী। তার মধ্যে এক নম্বর হলো জমিন। মানুষের নেকামল বদামল সবগুলোর ভালো কাজ করুক আর মন্দ কাজ করুক, তার পক্ষে তার বিপক্ষে যে সাক্ষী দিবে চার রাজ সাক্ষী, তার মধ্যে এক নম্বর হলো জমিন। আল্লাহ বলেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিন সাক্ষী হবে, জমিন তার পেটের গল্প সব বলে দিবে। জমিন বলবে, আল্লাহ তোমার বান্দা আমার পিঠের উপরে বসে গাঁজা খাইছে, মদ খাইছে, এটিও দেখছি। আমার পিঠের উপরে বসে কোরআন তেলাওয়াত করছে, ওয়াজ করছে, বয়ান শুনছে, এটিও আমি দেখছি। আল্লাহ আল্লাহ আমি জমিন, এই পবিত্র জমিন যে দিয়া তুমি বন্দাকে বানিয়েছিলা, আমি এই জমিন তারা যেতে বন্দাকে তুমি তৈরি করেছিলা, মৃত্যুর পরে জমিনের ভিতরে তারা পুঁতে রেখেছিলা, হাসরের ময়দানে এই জমিন থেকে তুমি তারা উঠাইলা। আমি কিছু বলতে চাই, অনুমতি দিবেননি? আল্লাহ বলবেন, বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ তোমার রব, তিনি তোমাকে অনুমতি দিয়েছেন, বলো, তুমি বলো। তখন জমিন তার পেটের সমস্ত কথায় বলে দিবেন। ওই দিন দোস্ত, ভাই ও বুজুর্গ, ফাঁকি দেওয়ার সুযোগ নাই, ফাঁকি দিতে পারবো না। আল্লাহ আমাদেরকে অনর্থক বানায় নাই, আমাদেরকে কাজের জন্য বানাইছেন। কাজ করি কি করি না, পিছনে সিসি ক্যামেরা লাগায় রাখছেন, কথা কোন ঠিক কিনা? আর এক নম্বরে সিসি ক্যামেরা হলো জমিন। আল্লাহু আকবার। এক নম্বরের রাজ সাক্ষী কি? জমিন। জমিন আমার পক্ষে সাক্ষী দিবে, আবার গুনাহ করলে বিপক্ষেও সাক্ষী দিবে। দুই নম্বরের রাজ সাক্ষী হবে ফেরেশতা। কে? দুই নম্বর রাজ সাক্ষী কে হবেন? ফেরেশতা হবে। জমিনে বন্দার পক্ষে বিপক্ষে যত আমল করছিল বন্দা, এর পক্ষে বিপক্ষে দুই নম্বর রাজ সাক্ষী হবে ফেরেশতা। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম। আল্লাহ বলেন, ফেরেশতারা বিন্দু পরিমাণ লানলে আল্লাহর নির্দেশের অমান্য করবে না, কিঞ্চিত নাফরমানি করবে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, এবং যে নির্দেশ তাদেরকে দেওয়া হয়েছে সেগুলো তারা অক্ষরে অক্ষরে পালন করবে। এরা হলো ফেরেশতা। এই ফেরেশতা ময়দানে মাহশরে আমার পক্ষেও সাক্ষী দিবে। আল্লাহ, আমরা মাহফিলে ডিউটি করেছিলাম, চার দিক থেকে দাঁড়িয়েছিলাম, তোমার বন্দারা বয়ান শুনছে, আমরা দেখছি, মাফ করে দাও। ফেরেশতারা বলবেন, মাফ করে দাও। আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তিন নম্বরে রাজ সাক্ষী হবে আমলনামা। বলেন, তিন নম্বরে আমাদের জন্য রাজ সাক্ষী। রাজ সাক্ষী বুঝুন তো? রাজ সাক্ষী বলে যে সাক্ষী কোর্টে যায়া আদালতের সামনে বলে, মাননীয় আদালত, এই লোক যখন ওনাকে হত্যা করে তখন আমি সামনে দাঁড়ানো ছিলাম, কি ঠান্ডা মাথায় যে কূপটা মারলো ওর গর্দানটার মধ্যে, আর লোকটা দরফর করে ফরিয়া 5 মিনিটের মধ্যে দমটা বেরিয়ে গেল। আমি করে ঠান্ডা মাথায় কূপটা দিছে, আমি নিজে দেখছি, আমি এখানে উপস্থিত ছিলাম। আদালত, আমি এর উপযুক্ত বিচার চাই, আমি রাজ সাক্ষী। একে বলে কি? রাজ সাক্ষী। যে ঘটনার প্রত্যক্ষ বিবরণ দিতে পারে, পরোক্ষ নয়, সরাসরি বিবরণ দিতে পারে যে সাক্ষী, তাকে বলে কি? রাজ সাক্ষী। আল্লাহ ফেরেশতারা আমাদের জন্য হবে রাজ সাক্ষী। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত লেখক ফেরেশতাগণ, এরা তোমাদের কর্মকাণ্ড সব জানে, সব জানে। স্কুলের তালা মারছিলা, পুলিশ বের করে দিছিলা, সিসি ক্যামেরাও ভেঙ্গে দিয়েছিলা, এরপরে সেখান থেকে অন্যান্য দায়িত্বশীলদেরকে বের করে দিয়েছিলা, এরপরে লাইট বন্ধ করে যে সিল মারছিলা, মারো ভাই সিল, মারো ভাই সিল মারো। এই যে মারছিলা, তুমি মনে করছো কেউ দেখে নাই, মনে করছিল কেউ দেখে নাই। সব সিসি ক্যামেরার ফুটেজ আল্লাহ রাইখা দিছে ফেরেশতা দিয়া। কতক্ষণ ঠিক কিনা?
এগুলো একটাও গোপন করার কোনো সুযোগ নাই। ফেরেশতারা হবে 2 নম্বরের আসাক্ষী, 3 নম্বরের আসাক্ষী হবে আমলনামা। বলেন কি? আমলনামা হবে 3 নম্বরের আসাক্ষী। আল্লাহ হাশরের ময়দানে আমলনামা দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা, ইকরা কিতাবাকা, তোমার ডায়েরিটা তুমি খুলে পড়ো, এখানে সব লেখা আছে। ইকরা কিতাবাকা, তোমার আমলনামা তুমি পড়ো। কাফা বিনফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তোমার হিসাব নিকাশের জন্য তুমিই যথেষ্ট, আমার কিছু বলার নাই বান্দা, সব এখানে লেখা, তুমি পড়ো। আল্লাহু আকবার। মেরে ভাই অতুস্থ বুজুর্গ, ওই দিন কি করবে মানুষ? নিজের বাহুর গোশত নিজে কামড়ায় খেয়ে ফেলবে, নিজের হাতের মাংস নিজে চাবায়া খেয়ে ফেলবে, আর বলবে ইয়া ওয়াইলাতানাম, ইয়া ওয়াইলাতানাম মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আসাহা। আমার ধ্বংস, আমার আফসোস, কি হলো এই আমলনামার? আমার জীবনের ছোট বড় সব আমল বুঝি এখানে লেখা, একটাও তো বাদ যায় নাই, একটা উনি ফুক বরাবর বাদ যাবে না, সব লিখে রাখছে আমার আল্লাহ। আল্লাহু আকবার। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এই আমলনামা আমার আর আপনার জন্য হবে 3 নম্বরের সাক্ষী। দুনিয়ার সাক্ষীদেরকে টাকা দিলে মিথ্যা সাক্ষীও দেয়, হাসাডারে মিশাও লেখে, মিশাডারে হাসাও লেখে। টাকা দিলে সাংবাদিক কিনা যায়, মার্ডার কেসকেও গোপন করা যায়। কথা কোন ঠিক কিনা? কে মার্ডার করছে, কার নামে মামলা হয়েছে, কে অ্যারেস্ট হয়েছে কেউ জানে না। মার্ডার করছে একজন, মামলা হয়েছে আরেকজনের নামে, আবার অ্যারেস্ট হয়েছে আরেকজন। মানে কেউর সাথে কোনো সম্পর্ক, শুধু টাকা। টাকা কার কি, কার বিপদ কার মাথার উপরে চলে গেছে, টাকা দিয়ে সব করা যায়। কিন্তু আল্লাহ বলেন না না, আমার আমলনামা যেটা লেখা থাকবে বিন্দু পরিমাণ সেখান থেকে নচ্চর করা যাবে না, সম্ভব না। ফামাইয়া আমাল মিসকালা জাররাতিন খাইরান ইয়ারা, যারা বরাবর ভালো কাজ করছো এই আমলনামার মধ্যে তুমি লেখা পাইবা, দেখতে পাইবা। ওমাইয়া আমাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা, আর যারা বরাবর সরিষা দানা বরাবর খারাপ কাজ করবে এটাও তোমাকে দেখিয়ে দেওয়া হবে, এটাও লেখা আছে, এখান থেকে পড়ো, এটাই তোমাদের হিস্টোরি। ও দুস্থ মেরে ভাই ও বুজুর্গ, বলতেছিলাম 3 নম্বরের সাক্ষী হবে কি? আমলনামা। আল্লাহ বলবেন আমলনামা পড়ো, নিজের হিসাব নিজেই লাগাও, কই যাইবা, জান্নাতে না জাহান্নামে। 4 নম্বরের সাক্ষী হবে অঙ্গ প্রত্যঙ্গ। ওয়াজ মনে রাখবেন, বাড়ি পর্যন্ত নেওয়া যায় মতো, তাহলে পয়েন্ট টু পয়েন্ট মনে রাখলে কিছু কথা বাড়িতে নেওয়া যাবে, আমল করাও সম্ভব হবে, দিলের মধ্যে রেখে আনাও সম্ভব। মনে না রাখলে তো হবে না। 1 নম্বরের সাক্ষী হবে কি? জমিন, 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 মাটি, মাটি, মাটি। মনে আছে? মনে আছে? 2 নম্বরের সাক্ষী হবে কে? ফেরেশতা। 3 নম্বরের সাক্ষী হবে কে? আমলনামা। 4 নম্বরের সাক্ষী হবে কে? মানুষের অঙ্গ প্রত্যঙ্গ। আমার হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার পা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার কান আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার নখ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। ও দুস্থ ভাই ও বুজুর্গ, আল্লাহ জিজ্ঞাসা করবেন মূর্তি পূজা করছো নি? বন্দা বলবে করি নাই তো। হিন্দুরে বলবেন এদিকে এ রমেশ পাল, এদিকে এ দুর্গা পূজা করছিলি? করি নাই। কালী পূজা কর না, মুডেও না। সরস্বতী দ্বারেও যায় নাই। সত্যি করে ক, সত্যি করে ক। তখন বন্দা বলবে আল্লাহ রব্বিনা মা কুন্না মুশরিকিন, আল্লাহ গো আপনি আমাদের রব লাগেন, আপনার জাতের কসম খায়া শপথ করে বলছি শিরিক করি নাই, করি নাই, করি নাই। নাউজুবিল্লাহ। অথচ এরা শিরিক করছে, সেখানে মিথ্যা বলবে হাসরের ময়দানে। আল্লাহ বলবেন এত বড় সাহস তোমার, তোমার এত বড় সাহস, দুনিয়াতে মিথ্যা বলতে বলতে তোমার স্পর্ধা এতে বেড়ে গিয়েছে, আজকেও তুমি মিথ্যা বললে। আয় আমার কাছে আয়। বন্দারে আল্লাহ কাছে ডাইখা নেবে, নিয়ে বলবে উপরের ঠোঁটটা টান দিয়া অনেক বড় বানায় ফেলাইবে, বালায় বলবে এই ঠোঁটের মাঝখানে ছিদ্র করো। গরম রড ঢুকাবে ঠোঁটে, নিচের ঠোঁটের মধ্যে গরম রড ঢুকাবে, ঢুকায় ছিদ্র করে ফেলবে। ছিদ্র করার পরে বলবে তালান। ফেরেশতারা তালালো, ফেরেশতারা তালা আনবে, উপরে নিচে ঠোঁটে তালা লাগাবে। আল্লাহু আকবার।
আল্লাহ তাআলা লাগায়ার পরে বলবেন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার বলেন। ওই দিন এটা কোরআনের আয়াত থেকে সবটি কোরআন দিয়ে দলিল দিয়ে বলতেছে দোস্ত, আমার কোনো মন গড়া কিচ্ছা গল্প নয়, আল্লাহর কোরআন থেকে বলছি। আল্লাহ বলবেন আলিয়াউমা, আজকের দিনে নাখতিমু, মোহর লাগিয়ে দিলাম, তালা মেরে দিলাম, আলা আফওয়াহিহিম, তাদের মুখের উপরে, ও তুকাল্লিমুনা আইদিহিম, এদের হাত আমি আল্লাহর সঙ্গে কথা বলবে, ও তাশহাদু আরজুলুহুম, এদের পা সাক্ষী দিবে, বিমা কানু ইয়াকসিবুন, যে অপরাধ তারা সংগঠিত করেছিল, অপরাধের জন্য যে হাতে অপরাধ করছে হাত বলে দিবে, নাক করছে নাক বলে দিবে, কান শুনছে অপরাধের জিনিস কান বলে দিবে, চোখ দেখছে পাপের জিনিস চোখ পরিষ্কার বলে দিবে। যেরকম আল্লাহু আকবার। ওই দিন গোপন করার কোনো সুযোগ থাকবে না দোস্ত। ওই দিন কিন্তু দরা খাইতেই হবে। কারণ হলো আল্লাহ তো আমাদেরকে অনর্থক বানান নাই। আল্লাহ বলেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি ধারণা করেছো আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি, তোমরা আমি আল্লাহর কাছে ফিরে আসবে না? এই ধারণা করছো, করলে মারাত্মক ভুল করবা জীবনে। কথা ঠিক কিনা? এই ধারণা করিও না, তোমরা অবশ্যই আমি আল্লাহর কাছে ফিরে আসবে। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আল্লাহ গো সবাই আমার কাছে ফিরে আসবে, অতঃপর তাদের হিসাব নিকাশ আমার উপরে বর্তাবে, আমি সব নিজে হ্যান্ডেলিং করব। পাহাড়ি উড়ে যায় কি জমি পর জলজলা হোগা, मोहम्मद तख्त पर होगा, আদালত पर खुदा होगा। দোস্ত, কোম্পানিওয়ালা কোম্পানি খুলছে, কোম্পানির শ্রমিকরা ঠিক মতো কাজ করে কিনা, কাজ করে বেতন নেয় কিনা, এই জন্য কোম্পানি সিসি ক্যামেরা লাগাইছে গার্মেন্টসে। কতক্ষণ ঠিক কিনা? সিসি ক্যামেরা লাগাইছে, শুধু সিসি ক্যামেরাই নয়, আবার ফোরম্যান রাখছে, সুপারভাইজার রাখছে, এরাও তদারকি করে ফাঁকে ফাঁকে। এই তুমি কাজ করো না কেন, এই তুমি মেশিন না চালায় গল্প করো কেন? সুপারভাইজাররা ওয়ার্নিং দিতেছে, ফোরম্যানরা ওয়ার্নিং দিতেছে, সিসি ক্যামেরা তো আছেই। দোস্ত, কাজ করে কে, ফাঁকি দেয়, এগুলো তদারকি করার জন্য কোম্পানি লোক রাখছে। আল্লাহ আমাকে আপনাকে অনর্থক বানায় নাই, কাজের জন্য বানাইছে। কাজ করছি কিনা পিছনে 60টা সিসি ক্যামেরা লাগায় রাখছে। কটা? যেরকম কটা? এটা আপনারা একটু আগায় বসবেন, জায়গা হচ্ছে না তো। রাস্তাঘাটে দোকানপাটে যে যেখানে আছেন, আপনারা তো মনে করছেন লোক তো হবে না, এখন আসলে দাঁড়ায় থাকতে হবে, জায়গা পাবেন না, একটু আগায় বসেন, মেহরবানি করে একটু আগান, একটু চাপটা চেপে বসেন। অত্যন্ত দামি কথা, গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদেরকে শোনাইতে চাই। যে যেখানে আছেন দয়া করে তাড়াতাড়ি ভিতরে প্রবেশ করেন। মাশাআল্লাহ, একদম সামনের থেকে প্যান্ডেলে ছোট, পিছন দিয়ে পাটি আরো বাড়ায় দেন, এদিকে ডাইনে বামে আপনারা মেহরবানি করে আগায় বসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহু রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল-খাইন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া আলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কোরআন। ঠিক কিনা? নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কোরআন
قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إسرائيل ولا نخاف إنديا ঠিক কিনা لا نخاف আওয়ামী লীগ ولا نخاف বিএনপি আলাউদ্দিন قصدنا الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كلنا حزب الله لا نخاف إلا الله واعتصم بحبل الله مجاهد في دين الله الجهاد سبيلنا الجهاد سبيلنا নারে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলম আল হাদিসের আলম আজকের সম্মেলন সফল হোক মেরে ভাই ও দোস্ত বুজুর্গ বলতেছিলাম কোম্পানি খুলে ডিউটি যথাযথ করে কিনা শ্রমিকরা তদারকির জন্য যেরকম সিসি লাগাইছে আল্লাহু আকবার ফোরম্যান আর সুপারভাইজার রাখছে আল্লাহ সিসি ক্যামেরা লাগায় রাখছে এক নম্বর সিসি ক্যামেরা হলো কি জমিন দুই নম্বরে ফেরেশতা তিন নম্বরে আমলনামা চার নম্বর হলো অঙ্গ পতঙ্গ কথা কোন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মানুষ যখন মিথ্যা বলার দুঃসাহস দেখাবে আল্লাহ তখন ঠোঁটের মধ্যে তালা মারবেন মেরে বলবেন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম আজকের দিনে তোমার ঠোঁটে আমি মুখের মধ্যে তালা লাগিয়ে দিলাম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম তোমাদের হাত আমার সঙ্গে কথা বলবে ওয়া তাশহাদু আরজুলুহুম তোমার পা সাক্ষী দিবে বিমা কানু ইয়াকসিবুন ওই দিনে রেহাই নাই দোস্ত সেই দিনে রেহাই নাই আল্লাহর দরবারে হাজির হতেই হবে কথা কোন ঠিক কিনা মেরে ভাই ও দোস্ত বুজুর্গ আম গাছ লাগাইছো আম ধরে না কাইটে ফালাও কিনলে গিয়া আম ধরে না ঠিক কিনা কাজের লোক কাজ করে না কো বিদায় করে দাও কাজের বুয়া কাজ করে না কো বিদায় করে দাও দোস্ত সার ফালছো কথা মানে না কয় বিক্রি করে ফেলো গাড়ি কিনছো স্টার্ট লয় না কয় বিক্রি করে ফেলো গাছ লাগাইছো আম ধরে না কয় আম গাছ কাইটে ফালাও লিচু গাছ লাগাইছো লিচু ধরে না কয় কাইটে ফালাও আল্লাহ কো দাসত্বের জন্য বানাইছি গোলামি করবা না আমি ধ্বংস করব ভূমিকম্প দিয়া ঠিক কিনা এই জন্য আল্লাহ ইদানে একটু লাড়াছাড়া দিতেছে কথা কোন ঠিক কিনা মানুষ নাফরমানি বেশি শুরু করে দিয়েছে এত পরিমাণে নাফরমানি বাড়ছে এটা কল্পনাও করা যায় না আল্লাহর হাবিব বলেন 15টা অপরাধ যখন মানুষ অবাধে করা শুরু করবে তখন জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে কয়টা অপরাধ 15টা অপরাধ ইজাত্তু খিজাল ফাইয়ু দেওয়ালান মানুষ যখন রাষ্ট্রীয় সম্পদকে নিজস্ব সম্পত্তি বানাবে নেতারা রাজনীতি করে আর সরকারি টাকাতে নিজের গাড়ি কিনে বাড়ি বানায় কথা কোন ঠিক কিনা আল্লাহ নবী বলেন ইজাত্তু খিজাল ফাইয়ু দেওয়ালান ভূমিকম্প অর্জন এক নম্বর গজব হইল এক নম্বর কারণ হলো ইজাত্তু খিজাল ফাইয়ু দেওয়ালান গনিমতের মালকে যখন রাষ্ট্রীয় সম্পদকে যখন মানুষ নিজস্ব সম্পদ মনে করবে ইজাত্তু খিজাল ফাইয়ু দেওয়ালান ওয়াল আমানাতু মাগনামান আমানতকে যারা গনিমতের মাল মনে করবে আমি আপনার কাছে 5000 টাকা আমানত রাখছি ভাই এটা আমানত আমগো গ্রাম দেশে কয় আনামত কি কয় আনামত রাখছি আনামত না শব্দ হলো আমানত সে আনামত বুঝা আনামতেই কো ভাই আমি রিক্সা চালায়া এক মাসে 5000 টাকা আমি জমা করছি ফ্যামিলির খরচ শেষ করে এটা আপনার কাছে আমানত রাখলাম এটা মনোয়ারি দোকানে আমানত রাখছে কাজটা কি হবে টাকাটা রাবার দিয়ে ফেসাইয়া ডয়ের এক কোণে আলমারি কোণায় রেখে দিতে হবে এটা খরচও করা যাবে না হ্যাঁ যদি উনি বলে খরচ করেন বেচা কিনা করেন মাল সামানা কিনেন খরচ করেন কিন্তু আমি যেদিন চাবো এই দিন দিয়ে দিতে হবে এই শর্তে আপনারে পারমিশন দিলাম তাহলে অনুমতি দিলে খরচ করতে পারবেন আর অনুমতি না দিলে যে নোটটা দিবে এই নোটটারে ভাঙ্গাইতেও পারবেন না যে নোটটা দিবে এই নোটটাই জব দিয়ে ফেরত দিতে হবে
1000 টাকা 5টা নোট দিছে, আপনি যদি 500 টাকা 10টা নোট বানান, এইটাও আমানতের খেয়ানত হবে? পারবেন না। যদি তার থেকে অনুমতি নিয়ে বলেন আমি অনুমতি চাই, তোমার বাঙ্গা টাকারে একজন নিয়ে আস্তা টাকা দিব, দিবানি? দিয়া দেই, দিয়া দেন। যদি অনুমতি দেয় তাহলে ভাঙ্গানো যাবে, নতুবা আমানতের টাঙ্গা টাকা দিয়ে কাউকে ভাঙ্গা টাকাও দেওয়া যাবে না। আল্লাহু আকবার। নবী বলেন ইজাত তোকেজাল ফাইয়ু আমানান, আল্লাহর বান্দা শোনো, মানুষ যখন সরকারি সম্পত্তিকে নিজস্ব সম্পত্তি মনে করবে, আমানতকে গনিমতের মাল মনে করবে, ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামান, এবং জাকাতকে যারা জরিমানা মনে করবে, ইসলাম জাকাত ফরজ করেছে কিন্তু এটাকে সে জরিমানা মনে করে। গরিবরা এসে যদি কয় জাকাত দেন, খয়রাত দেন, কয় সামনে যাও সামনে যাও, এদিক থেকে দেওয়া যাবে না। কেন? বহু কষ্ট করে টাকা বানাইছি, এই টাকা তুমগুলো লেগে কামাই নাই মিয়া, জরিমানা পাইছি, হয়েছে জাকাত দিব, এটা মন চাইলে দিব, নাহলে দিব না, কষ্ট লাগে টাকা কামাইলে। জাকাতকে সে জরিমানা মনে করে। ও তুল্লি মালিক গাইরিদ দ্বীন, দুনিয়ার জন্য শিক্ষা লাভ করবে, দিনই শিক্ষায় কোনো আগ্রহী নাই। অস্ট্রেলিয়া যাও, কানাডা যাও, একদিনে 1 লাখ টাকা 10 লাখ টাকা কামাইতে হবে, ওই লেখাপড়া শিখো যেটা দিয়ে কলম দিয়ে খোঁচা দিয়ে লাখ টাকা পয়সা কামানো যায়, দিনই শিক্ষায় আগ্রহী নাই। ও আতার রাজল ইমরাতাহু, 5 নম্বর, মানুষ তার নারীর অনুসরণ করবে, মানুষ নারীর কাছে মুরিদ হয়ে যাবে, নারী যেটা বলবে এটাই করবে। নারী কই যাও, ওয়াজে যায়, যাওয়ান লাগতো না, যাওয়ান লাগতো না, থাও, শীতের দিনে ওয়াজ হুন তো কেটে কইছে তোমার হুদাই, ও মা বুড়ে ঘুরে গেছে, বুড়ে রেডি হয়েছে কিন্তু শাল টাল লয়ে কই যাবে? ওয়াজে যাবে। বেগম যে ডায়লগ মারছে ডরে কয় ঠিক আছে যাইতাম না, তাড়াতাড়ি শিগগির শরীর ঠিক করো, আগে শরীর ঠিক করো, শরীর স্বাস্থ্যর বড় দাম আছে, ওয়াজ হুনে যায় শরীর শেষ করে দিতা। থাও বেড়া, হুজুরে কি মিশা কথা কইব? এটা তোমার হুননের কি দরকার আছে? হুজুরের কোরআন হাদিসের কথা সব সত্য কথা কইব, এটা তোমার যা শূন্য সাক্ষী অনেক কোনো প্রয়োজন নেই, শুয়ে থাকো। বুড়া কন্যা চাইছিলাম যে অলিউল্লাহ সাহেব ডাকাত থেকে 2টা কথা, অলিউল্লাহ সাহেবের ওয়াজ ওই ফেসবুকে আছে, এটা করলে হুনো যায়, এনে যায়, শীতের মধ্যে বসে স্বাস্থ্য নষ্ট করে না, অনেক শীত পড়ছে, এখন ফুস মাস চলতেছে। ফিরে এলাইছে, ও আতার রাজুল ইমরাতাহু, আরেকটা অনুমতি দিছে, দেওয়ার পরে পকেট টেজারে থুয়ে যাও, কোকিল লেখা, মাহফিলে গেলে চান্দা দিতেইব, টাকা চাইব, টাকা দিয়ে যাও, আমার অনুমতি ছাড়া 10টা টাকা দেওয়ার পারমিশন নাই। না না রেখে দাও। বউ 10টা টাকা দাও, চা খামো না, না এটাও লাগতো না, চা ঘরে এসে খাইও, চা আমি ফাঁকায় খাওয়ামো তো, আমাকে টাকা নিয়ে যাইও না, মাহফিলে দিয়ে ফেলাইবা। এমন মুরিদ হইছে রে বাজান, যা কয় উঠ বস করে। আল্লাহু আকবার। এটা কিয়ামতের আলামত। আল্লাহ নবী কয় স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, এটা ছিল ইসলাম। আর এখন হয়ে গেছে স্ত্রীর পায়ের নিচে স্বামীর জীবনযাপন। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আল্লাহ নবী বলছেন আল্লাহর হাবিব বলেন, ও 4 নম্বর কি আল্লাহ দিনের জন্য, দুনিয়ার জন্য মানুষ শিক্ষা লাভ করবে, আর মানুষ আতার রাজুল ইমরাতাহু, নারীর অনুসরণ করবে, ও আক্কা উম্মাহু, মাকে দূরে সরা দিবে। মা ভালো লাগে না, আমরা ঘরের বুড়িটা মরে নাকি লেইঘা, বুড়ি ডাকে তোর দাদি কই, তোর নানি কই, এমনি ডাকে, মা ডাকে না। অথচ মা তার কাছে অত্যন্ত দামি জিনিস। নবী রাসূলগণের সহবতের থেকেও মাঝে মাঝে মায়ের সহবত দামি হয়, কথা কোন ঠিক কিনা? কিন্তু সে ওই মারে ফাত্তা দিল না, কি করছে? নিজের মাকে অনেক দূরে সরে দিয়েছে। আক্কা উম্মাহু, মার নাফরমান হয়ে গেছে, ও কোকুল ওয়ালিদাইন হয়ে গেছে, পিতা মাতার নাফরমান হয়ে গেছে। অথচ মা এত দামি গো। হযরতে ওয়াইস কুরুনি রহমতুল্লাহ আলাই, ইয়েমনের বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন, বুজুর্গ ছিলেন। হযরত ওয়াইস কুরুনি রহমতুল্লাহ আলাইহির মার খেদমত করতেন। আল্লাহু আকবার। উনি আগে খ্রিস্টান ছিলেন, কি ছিলেন? খ্রিস্টান ছিলেন, ধর্মগুরু ছিলেন, মার খেদমতে ছিলেন। হঠাৎ করে শুনলেন রহমতুল লিল আলামিন নবী হয়ে গেছে। সুবহানাল্লাহ। যখন তিনি শুনলেন নবী হয়ে আখেরি নবী দুনিয়াতে আইছে, তখন ওয়াইস কুরুনি মারে ডাক দিয়া কয়, মা আল্লাহর হাবিব দুনিয়াতে আসছে, আবু বকর কালমা পড়ে ফালাইছে, উমর মুসলমান হয়ে গেছে, উসমান আলী মুসলমান হয়ে গেছে, আমিও যাব, সাহাবী হব, যাইতে দাও মা, যাইতে দাও। আল্লাহু আকবার। মা ডাক দিয়া ওয়াইস কুরুনি, যাইও না, তুমি ছাড়া আমার খেদমত করার মতো কেউ নাই বাবা। তুমি গেলে আমার বাথরুমে নিয়ে যাবে খে, কোলে করে আবার ঘরে আনবে খে, রোদের মাঝে শীতের দিন বসাবে খে, মারে গোসল দেয়া দিবে খে, মার মাথায় সর্ষের তেল মাইকে দিবে খে। তুমি ছাড়া আবার কোনো সন্তান নাই বাবা, তুমি যাইও না।
রহমতুল্লাহ আলাই মারে থুয়ে আসতে পারে না, নবীর সাথে সাক্ষাৎ করতে পারে না, অথচ আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ করে কালমাটা পড়া মাত্রই সে সাহাবী হয়ে যাইত। কথা কোন ঠিক কিনা? কিন্তু মার খেদমতের কারণে তিনি সাহাবী হতে পারছেন না। এইভাবে মা অনুমতি দেয় না, আসতেও পারে না। যাইতেছে দিন, যাইতে যাইতে আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় চলে যায়। যেরকম আল্লাহু আকবার। যখন নবীজি মদিনা চলে গেলেন, নওয়াজকরণী আরো অস্থির হয়ে গেল, কাঁদতে শুরু করলো। মা, নবী তো ইয়ামেন থেকে কাছে ছিল, এখন আরো 450 কিলোমিটার দূরে চলে গেছে। মা গো, যাইতে দাও। মা কয়, যাইস না বাজান, মা বড় দামি জিনিস, তুই ছাড়া আমার খেদমত করার মতো কেউ নাই। আল্লাহু আকবার। এরপরে যুদ্ধ শুরু হয়ে গেছে বদর, যুদ্ধ শুরু হয়ে গেছে অহুদ। অহুদের ময়দানে নবীজির 2টা দাঁত ভাঙ্গে ফেলাইছে। আল্লাহর হাবিবের 2টা দাঁত যখন শহীদ করে ফেলছে, ওয়াইসকরণী ওই এমন থেকে শুনছে নবীজির 2টা দাঁত শহীদ হয়ে গেছে। তখন ওয়াইসকরণী বড় পাথর লইয়া নিজের গালের 32টা দাঁত ভেঙ্গে দিয়েছে। আর আল্লাহর ডাক দেখো, আল্লাহ, যে দুনিয়াতে তোমার নবীজির গালে 2টা দাঁত নাই, আমার গালে একটা দাঁতও থাকবে না, 32টা দাঁত ভেঙ্গে ফেলেছে। যেরকম আল্লাহু আকবার। হযরত ওয়াইসকরণী রহমতুল্লাহ আলাইহি 32টা দাঁত ভেঙ্গে এরপরে নবীর জন্য কান্দে, নবীর কাছে যাওয়ার জন্য। মা কয়, তুই নবীর কাছে সিডি লেখ, নবী যদি যাইতে কয় তোলে যাইবি, না তো যাইস না। হযরত ওয়াইসকরণী রহমতুল্লাহ আলাইহি সেই ইয়েমেন থেকে চিঠি লিখছেন, নবী গো, আমার মার খেদমত করার কারণে আমি আপনার সাথে সাক্ষাৎ করতে পারি না, মাও আমাকে আসার অনুমতি দেয় না। আপনার কাছে সিডি লিখলাম, আপনি বলেন আমি আপনার কাছে আসবো কিনা, সাহাবী হব কিনা, নাকি মার সহবতে থাকবো। আল্লাহর হাবিব চিঠির উত্তর দিছে, ওয়াইসকরণী আইসো না। আল্লাহু আকবার। তোমার মার কাছে তুমি থাকো, মার খেদমত করবা যান, মার খেদমত করো। মার একটা শেষ দেশ হওয়ার আগে মারে রাইখে আইসো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিঠি পাইয়া ওয়াইসকরণী আর কি করবে, মার খেদমতে ছিল। খেদমত করতে 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 হঠাৎ একদিন শুনে নবীজি দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহর হাবিবের তিরুদান হয়ে গেছে, তিনি রাউজার মোবারকের সাথী হয়ে গেছেন। আল্লাহর হাবিব কবর মোবারকে চলে গেছেন। ওয়াইসকরণী কান্দে, মারে মা, তোর কারণে আমি সাহাবী হতে পারলাম না, তোর কারণে আমি নবীর সাক্ষাৎ পাইলাম না। মা, মারে আমার কপাল মন্দ। রাত্রিবেলায় স্বপ্ন দেখে নবী ডাক দেয়, ওয়াইসকরণী কান্দিস না, কান্দিস না রে ওয়াইসকরণী, এই মায়ের খেদমতের উসিলায় তুই জান্নাতি হয়ে গেছো। আল্লাহু আকবার। বাবা তুমি আইসো না, ওয়াইসকরণী তুমি আইসো না, আমি নবীকে পাও নাই তাতে কি, আমার বিদায়ের বেলায় আমার গায়ের জামাটা তোমার জন্য রাইখে যাব, এই জামাটা তুমি পইরো, নবীর জামা গায়ে দিবা, নবীকে দেখার মতো তৃপ্তি লাভ করবা। জোরে কল সুবহানাল্লাহ। হযরত ওয়াইসকরণী রহমতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখিয়া খুশি হয়ে গেছেন। আল্লাহর হাবিব তো দুনিয়াতে চলে গেছেন। ইন্তেকালের আগে নবীজি সাহাবীদেরকে নিয়ে বললেন, সাহাবায়ে কেরাম, আমার জামাটা কারে দিলে ভালো হয়? সবাই হাত বাড়ে, শ্বশুর আমারে দিয়ে যান। হাসান হোসেন কো, নানা ভাই আমাদেরকে দিয়ে যাও। আলী কো, শ্বশুর আমারে দেন। উসমান কো, আমি আপনার জামাই লাগে দেন। আবু বকর কো, আপনি জীবন প্রথম সহচর আমি। ওমর বলে, আমি পাবো। যখন শুরু হয়ে গেছে গল্প, আল্লাহর হাবিব ডাক দেখো, সাহাবায়ে কেরাম মনে কিছু নিও না, আমার জামাটা আমার আশেক ওয়াইসকরণীর জন্য রেখে গেলাম। আল্লাহু আকবার। এ ওমর, ওমর যাইও, ও ওমর যাইও। কোথায়? কই ইয়েমেন যাইও। কোনো কারণে যদি ইয়েমেনে যাও, ইয়েমেনের সময় পাইলে যাইও। ইয়েমেনের মধ্যে একজন মা ভক্ত সন্তান আছে, আশেকে রসুল, একজন আশেকে রসুল আছে ইয়েমেনে, মার খেদমতকারী সন্তান আছে, ওনার কাছে যা দোয়া চাই ওমর, ওনার কাছে তুমি যা দোয়া চাইও, সে যে দোয়াই করবে এই দোয়াই আল্লাহ কবুল করবে।
যেরকম আল্লাহু আকবার। খিদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেকে নাম, हर के खिदमत कर दे मखदूम शुद, हर के खुदरा दी दे महरूम शुद। खिदमते मा दर पे दर कुन इख्तियार, ताके बाशी दर्द आलम बख्तियार। जुरगन मरहबा। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, ওমর ইয়েমেন যাইও বাজান, ইয়েমেন যাইও। কাকে বলছে? নবী ওমরকে বলছে, যিনি অর্ধেক জাহানের বাদশা ছিলেন, 2,55,00,000 বর্গ মাইল যিনি শাসন করছেন, যার শাসনামলে হরিণার সিংহ এক গাঁটে পানি পান করত। সিংহ কোনোদিন হরিণের দিকে তাকানোর সাহস পায় না। সুবহানাল্লাহ। কি শাসন ছিলেন? নবী বলছেন, লাউকানা বাদি নবিয়া লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো ওমর নবী হতো, ওমর নবী হতো। হুজুর এখন আল্লাহু আকবার। যে উমর সম্পর্কে নবী বলছেন আমার পরে কেউ নবী হলে উমর নবী হতো, এই উমরকে নবী বলছেন, উমর ইয়ামেনে যাইও, সেই দিক যদি তোমার যাতায়াত হয় তাহলে একটা বুজুর্গ মানুষ, মা ভক্ত সন্তান, নবীরা আশেক খুঁজে বাইর করো। রসুল গো তার কি নাম? নাম হলো ওয়াস করুনি। এরে খুঁজে বের করিও, এ আমার মহব্বতে সব কটা দাঁত ভাঙ্গে ফেলাইছে, আমার জন্য আশেক ছিল গো। ওমর সে মুস্তাজাবুদ দাওয়া, সে যে দোয়া করবে এটাই কবুল করবে। আল্লাহ তোমার জন্য দোয়া চাইও, আমার সালামটা তার কাছে পৌঁছায় দিও। আল্লাহু আকবার। বাইরে একে বলে মার খেদমত। আল্লাহর হাবিব বলেন, হযরতে জুরাইজ নামক একজন বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন, অনেক বুজুর্গ ছিলেন, ইবাদত করত। বুখারীর হাদিসে আসছে এই বনি ইসরায়েলের যুগের জুরাইজের ঘটনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, মা ভক্ত সন্তান, অনেক মা ভক্ত সন্তান ছিল, ইবাদত করতে করতে আল্লাহর অনেক নৈকট্যতা লাভ করে ফেলছে, আলাদা ইবাদতের ঘর বানাইছে, নিজের ফ্যামিলির থেকে আলাদা হইয়া দূরে যায় সুন্দর ইবাদতখানা বানাইছে জঙ্গলে, সেখানে যায় ইবাদত করে। ইবাদত করতেছে, হঠাৎ করে মা হয়ে গেছে অসুস্থ। অসুস্থ মা নিজের সন্তানের কাছে যায় বলতেছে, ইয়া জুরাইজ, ইয়া জুরাইজ, ইয়া জুরাইজ, জুরাইজ রে, আমি মা আইছিলাম, আমার একটু দরকার ছিল, ওষুধ কিনে দে, প্রয়োজনে আমি তোমারে ডাকছিলাম। জুরাইজ তখন নফল নামাজ পড়তেছিল। জুরাইজ নামাজটা ভাঙ্গে নাই, মায়ের জবাব ও কথার কোনো উত্তর দেয় নাই। জুরাইজ চিন্তা করছে, ইনফি সলাতি, আমি নামাজে আছি, ও উম্মি, এদিক দিয়ে আমার মা ডাকে, সলাতি ও উম্মি, সলাতি ও উম্মি, একদিক দিয়ে আমার নামাজ আর একদিক দিয়ে আমার মায়ের ডাক, আমি কোনটা করব? নামাজ হলো আল্লাহর ডাক, আর এদিক দিয়ে ডাকে মায়ের ডাক, কোনটা করব? এই জন্য জুরাইজ নামাজ পড়াই পড়তেছে, মার কথা শুনে নাই। এই দিন মা চলে গেছে, পরের দিন আবার মা আইছে, আবার জুরাইজ নফল নামাজ পড়তেছে, ডাক দেখো জুরাইজ, ও জুরাইজ, জুরাইজ রে, আমি মা বলছিলাম। জুরাইজ আবার কয়, সলাতি ও উম্মি, আমার নামাজ এবং আমার মার আহ্বান, আমি কোনটা করব? আল্লাহটায় প্রাধান্য দিলাম, নামাজ পড়বো, মারটা শুনবো না। তৃতীয় দিন একই অবস্থা, সলাতি ও উম্মি, মা ডাকে, আল্লাহ নামাজ পড়তে কয়, মা ডাকে, ওষুধ আনতে, কোনটা করব? মারটা শুনে নাই, নামাজে দাঁড়ায় রয়েছে। 3 দিন পর্যন্ত মা ডাকার পর যখন জুরাইজ ইবাদতেই থাকছে, মায়ের কথা শুনে নাই, মা ডাক দিয়ে কয়, সন্তান, মায়ের মুখটা দেখলা না? জান্নাতটা দেখতা, মায়ের মুখটা দেখলে, মায়ের মুখটা দেখলা না? মায়ের ডাকে সারা দিলা না? আমি দোয়া দিলাম, আল্লাহ যেন তোমাকে বেশ্যা নারীর মুখ না দেখায় মরণ না দে। আল্লাহু আকবার। মার মুখটা দেখলা না, মায়ের ডাকে সারা দিলা না, আল্লাহ যেন তোমার বেশ্যা নারীর মুখ দেখায়। যেরকম নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব বলেন, মা দোয়াটা করছে, সাথে সাথে লেগে গেছে। আল্লাহু আকবার। দোয়া করতে দেরি, লাগতে দেরি না, লাইগা গেছে।
ডাক দিয়া কয়, যুবরাজ আমি গেলাম, মার কথা শুনলে না, মার মুখটা দেখলে না, আর নামাজ পড়লে তুই নফল নামাজ ফরজ, নফল নামাজে যদি বন্দা থাকে মা ডাক দিলে নামাজ ভাঙ্গে যাইতে হবে, এটাই নিয়ম। তবে যদি কেউ ফরজ নামাজ পড়ে আর ফরজ নামাজের ভিতরে মা বাবা ডাক দেয়, নামাজ ভেঙ্গে যাইতে হবে না, নামাজটা শেষ করে সালাম ফিরে যাইতে হবে। জুরাইজ ছিল নফল নামাজে, এই জন্য তার দায়িত্ব ছিল নামাজ ভেঙ্গে মার কথায় সাড়া দেওয়া, কিন্তু সে নামাজ না ভেঙ্গে নামাজে ছিল, মার কথা সাড়া দেয় নাই, মা বদদুয়া করে ফেলছে, সাথে সাথে কবুল হয়ে গেছে। মা বলছে, মায়ের মুখটা দেখলি না রে জুরাইজ, দেখবি মার মুখ দেখবি না, মরণের আগে বেশ্যা নারীর মুখ দেখে তুই মরবি। যেই মাত্র বদদুয়াটা করছে সাথে সাথে কবুল হয়ে গেছে। ও ভাই ও দুস্থ বুজুর্গ, হযরতে জুরাইজ এইভাবে ইবাদত করতেছে, হঠাৎ করে বেশ্যা নারী এসে ঘরে ঢুকছে, খুলে আছে বাচ্চা, বাচ্চা কোলে লইয়া বেশ্যা নারী ঘরে ঢুকছে, ঢুকে কয়, জুরাইজ গেট খোলো, গেট খোলো। জুরাইজ গেট খুলে না, জলদি খোল বেটা। গেট খুলছে, ভিতরে ঢুকছে, ঢোকার পরে টাকা দাও। কেন? আমি তোমার বউ লাগি, এটা তোমার বাচ্চা লাগে। জুরাইজ কি কস বেটা, আমি তো বিয়েই করি নাই। কে কইছে বিয়ে করস না বেটা? আমার সাথে যে রাত্রে রাত্রে রিলেশন করতে মনে নাই, এই রিলেশনের কারণে এই বাচ্চাটা হয়েছে। কয় না, আমি জীবনেও কারো সঙ্গে রিলেশন করি নাই, খারাপ সম্পর্ক করি নাই, আমার সাথে কোনো মেয়ের সম্পর্ক ছিল না, তুমি কোত্থেকে আসলা? তোমার তো জীবনেও দেখি নাই। কয় মিথ্যা কথা বলছো, আমি কিন্তু লোক ডাক দিয়ে জমা করেলাম, জলদি টাকাটা দিয়া দাও। জুরাইজ আমার কাছে টাকা নাই, পয়সা নাই, আমি শুধু ইবাদত করি। মহিলা ডাক দিছে, কে কোথায় আছো, জলদি আহ। এই জুরাইজ বদমাশ রে ধরে মারো, এই রাত্রে বেলা আমার সাথে খারাপ কাম করে বাচ্চা জন্ম দিয়া এখন সে পরিচয় গোপন করে, সে বলে আমারে চিনে না। এটা বলার সাথে সাথে হাজার হাজার মানুষ লাঠি সুড়া নিয়ে আইছে, আইসে জুরাইজরে মারধর শুরু করছে। মারতে 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 জুরাইজরে আদা মরা বানায় ফেলাইছে। জুরাইজ কয়, বাবা তোমরা একটু আমার কথা শোনো, মাইরো আমারে দমে শেষ করে ফেলে অসুবিধা নাই, কিন্তু কি কারণে মারছো একটু কারণটা শোনো। আমার যে মহিলা অপবাদ দিছে সম্পূর্ণ মিথ্যা অপবাদ, মহিলার অপবাদে কারণে তোমরা আমাকে মাইরো না। অপবাদ দিছে কেন? অপবাদ দিছে একটাই কারণ, আমার মার বদদুয়া লাগছে, এই জন্য আমি অপবাদের শিকার হয়ে গেছি। আমার মা ডাক দিছিল, আমি নফল নামাজে ছিলাম, উচিত ছিল নামাজটা ভেঙ্গে মার কথায় সাড়া দেওয়া, কিন্তু সাড়া না দেওয়ার কারণে একদিন, দুই দিন, তিন দিন যখন মায়ের কথা সাড়া দেই নাই, মা রাগ করে আমার উপরে বদদুয়া দিছে। বদদুয়া দিয়া মার বদদুয়া লাইগা গেছে। মা বলছে, বদমাইশ নারী, জেনাকার নারীর মুখ না দেখে আমার মরণ হবে না, এই জন্য এই নারী আমার সামনে এসে দাঁড়াইছে। আমি এর চিনিও নাই, কোনোদিন তার সাথে সাক্ষাৎও নাই, আমি বিয়েও করি নাই, আমি শুধু ইবাদত করে সারাদিন রোজা রাখি, সারা রাত নফল নামাজ পড়ি গো, আমার কোনো দোষ নাই। দোষ একটাই, মায়ের বদদুয়া লেগে গেছে। তখন এলাকার মাতবররা কয়, ঠিকই বলছে, মায়ের কাছে নিয়ে যাও। যখন জুরাইজকে মায়ের কাছে নিয়ে যাওয়া হয়েছে, মা কইছে, এটাই সত্য, আমার বদদুয়া লাগছে, এই আমার ছেলে অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক রিলেশন ছিল না। বোঝা গেল বাজান, মায়ের দোয়া আর আল্লাহর আরশের মাঝখানে পার্টিশন নাই, যে দোয়া করবে সাথে সাথে লাইগে যাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য দোস্ত, মার খেদমত করবা, মার খেদমত নিয়ে বাজারে যাইবা। ব্যবসার মধ্যে এত বেচা কিনা হবে, 10 দোকানের বেচা একা একা বেচবা, এক রিক্সা চালাইবা, 3 রিক্সার পয়সা কামাইবা, এক চায়ের দোকান দিবা, 3 চায়ের দোকান বেচা হবে। শর্ত হলো ফজর নামাজটা পইরা মারে সালাম করে দুয়াটা চায়া যায় দোকানটা খুলবা। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাহাবী আমারে প্রশ্ন করে, মান আবারু ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমি কার সঙ্গে সদাচরণ করব? নবী বলেন, উম্মাকা, তোমার মায়ের সঙ্গে। সুম্মামান, এর পরে কয় উম্মাকা মা। সুম্মামান, এর পরে কয় উম্মাকা, তোমার মা। সুম্মামান, এর পরে কয় এর পরে তোমার আবাকা, তোমার বাবা। এই জন্য দোস্ত, ভূমিকম্প হয়, আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু বলেছেন 15টা কারণে। 1 নম্বরে ইযাত তুখিজাল ফাইয়ুতে ওয়ালান, 2 নম্বরে ওয়াল আমানাতু মাগনা
গনামান ওয়াজ যাকাতু মাগরামান ওয়া তুল্লিমা লিগাইরিদ দ্বীন ওয়া আতাআর রাজুলু ইমরাতাহু ওয়া আক্কা উম্মাহু। মানুষ নারীরে নিজের মুরিদ বানায় ফেলবে, নারীর কাছে নিজে মুরিদ হয়ে যাবে, নারীর কথা উঠবে আর বসবে। ওয়া আক্কা উম্মাহু, মাকে দূরে সরায়া দিবে। 8 দিন হয় না বিয়া করছে, এত বক্ত হয়েছে বোর, মা ভালো লাগে না। মায় বলছে, বউ গো আমার একটু গরম পানি করে দাও। ও নিজের গরম পানি নিজে করে লন, আমার অনেক কাম আছে, আমি পারবো না। শাশ শ্বশুর বলছে, বউ গো আমার ওষুধটি খাওয়া দাও, আমি পড়ালেখা জানি না, আমি চোখ দিয়ে দেখি না, ওষুধ খাওয়া দেয় না, আমি পারবো না, নিজের ওষুধ নিজে খান। আপনার ছেলেকে খাওয়া দিতে বলেন, আমি তো আপনার বউ, আমি তো আপনার মেয়ে না। এমন সুন্দর করে খোঁটা দেয়। দোস্ত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মহব্বতের নজরে চাইও, নজর ফিরানোর আগে কবুল হজের সওয়াব। বলেন আল্লাহু আকবার। মায়ার নজরে চাইও, নজর ফিরানোর আগে কবুল হজের সওয়াব। সাহাবী বলেন, রসুল গো বারবার তো দেখি, বারবার হবে নি। রসুল কো ডেলি যদি 100 বার তাকাও, আল্লাহ তোমার নামে 100টা কবুল হজের সওয়াব লিখে দিবে। আল্লাহু আকবার। খেদমতে মা দর পে দর কোন সুবহান, তাকে বাসি দর্দ আলম নেকে নাম। हर के खदमात कर दे मखदूम शुद, हर के खुदरा दी दे महरूम शुद। खदमत माँ दर पे दर कुन इख्तियार, ताके बाशी दर्द आलम बख्तियार। मेरे भाइयों दोस्तों बुजुर्गों बोलते चिलम माँ माँ माँ, 3 बार माँ, 1 बार बाबा। माँ पेटे রাখছে, বাবাই রাখে না। মা ডেলিভারি করছে, বাবাই করে নাই। মা দুধ পান করাইছে, বাবাই করায় নাই। এই জন্য মায়ের হক 3 গুণ বেশি। কয় গুণ বেশি? মায়ের হক 3 গুণ বেশি। ও দুস্থ বুজুর্গ, মার কাছে দোয়া চায়, রাস্তায় হাঁটো, আল্লাহ তোমাকে বড় বড় মুসিবত অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ বাঁচাবে। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, মা বাবার খেদমত করো গো। আমি থানভী হিসাব মিলে দেখছি, আল্লাহ না দিলেও তোমারে 5টা নেয়ামত দিবে। জোরে কোন কয়টা নেয়ামত? আল্লাহ তোমারে না দিলেও 5টা নেয়ামত দিবে। কয়টা নেয়ামত? 1 নম্বর নেয়ামত, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দীর্ঘ হায়াত দিবে, লম্বা হায়াত পাইবা। 100 বছর বাঁচবা, 90 বছর বাঁচবা, 120 বছর বাঁচবা। আল্লাহ সুস্থতার সাথে নেক হায়াত দিবে। আল্লাহু আকবার। এরে ভাই দোস্ত বুজুর্গ, নিজের গায়ের চামড়া দিয়া যদি জুতা বানায়া দাও, আর বলো মা এই জুতাটি আমার শরীরের চামড়া দিয়ে বানায় দিছি রে মা। এই জুতাটি, এটি কোনো গরুর চামড়া না, উটের চামড়া না, এটা কোনো মহিষের চামড়া না, এটা আমার গায়ের চামড়া গো। আমি যাই মুসারে কইছে আমার চামড়া দিয়ে জুতারে বানায় দিত। আমি আমার গায়ের চামড়া দিয়ে জুতারি বানাইছি, তুমি ফররে মা। বুকের চামড়া দিয়ে তোরটি বানাইছি, পিঠের চামড়া দিয়ে বাপের ডে বানাইছি। ও মা বাবা 2 জোড়া জুতা 2 জনে ফর, তবুরে দুস্থ 1 ফোঁটা দুধের দাবি আদায় হবে না। কথা কোন ঠিক কিনা? হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি লেখেন, আমি বাইতুল্লাহ শরীফ কাবা শরীফ যখন তওয়াফ করতেছি, আল্লাহর ঘর তওয়াফ করতেছিলাম, আল্লাহু আকবার। খোদার ঘর তওয়াফ করার টাইমে দেখি একটা লোক খাঁচা মাথায় নিয়ে তওয়াফ করতেছে। আমি বললাম, ও ভাই শোনো, খাঁচার মধ্যে কি আলু না তরমুজ নাকি কলা না বেগুন কি আছে খাঁচায়? এটা মাথায় লয়ে তওয়াফ করো কেন? হেরেম শরীফের সীমানার ভিতরে স্বর্ণের দোকানগুলো খোলা থাকে, শাটার খোলা রাইখা নামাজে যায়, কেউ স্বর্ণ চুরি করে না। আর তোর বেগুনের খাঁচা আলুর খাঁচালে তোয়াফ করো স্কিল লেগা, রাইকা তোয়াফ কর, এই খাঁচা মাথায় নিয়ে তোয়াফ করা লাগবে না। লোকটা ডাক দেখো, হুজুর এটা আলুর খাঁচা নয়, এটা বেগুনের খাঁচা নয়, তরমুজের খাঁচা নয়, এটা আমার জনম দুঃখিনী মা বহনকারী খাঁচা। আল্লাহু আকবার। তুমি এই খাঁচা মা বহনকারী খাঁচা কই পাইলা? আমি যখন হজে রওনা করব, মায়ের কাছে গিয়েছিলাম দোয়া চাওয়ার জন্য, মা হজ করতে চাই দোয়া করো। মা
মা ডাক দেখো দোয়া করবো না, আমাকে নিয়ে যাইতে হবে। আমি বললাম তোমারে কেমনে নিয়ে যাব মা, আমি তো টাকা নাই পয়সা নাই, খাওয়া পার হবো কেমনে, আরব সাগর পার হবো কেমনে। তখন মা ডাইকে কো আমার একটা খাঁচার মধ্যে বসা, খাতা বিছায় এখানে বসা, আমারে মাথায় করে নিয়ে রওনা কর। নদীর ঘাটে যখন যাইয়া দেখবা খাওয়া নাই, গুদারা নাই, তখন তুমি চোখটি বন্ধ করে দাঁড়ায় থাকবা, আর আমি মা দোয়া করব। দোয়ার শেষে দেখবা চোখের ফলকে তুমি বাইতুল্লাহ পৌঁছে গেছ। আল্লাহু আকবার। হুজুর আমার আম্মা যখন আমাকে এইভাবে পরামর্শ দিল, তখন আমি আমার আম্মাকে কাঁথাটা বিছাইলাম, খাঁচার মধ্যে সেখানে বসাইলাম, বালিশের মধ্যে হেলান দিয়ে দুই পাশে বালিশ দিয়ে চাপ দিয়ে বহাইলাম। এরপরে মাথায় নিয়াম যখন রওনা করলাম, নদীর ঘাটে এসে দেখি খাওয়া নাই, গুদারা নাই, কেমনে পার হব। বললাম মা আল্লাহর ঘরে যাওয়ার জন্য কিন্তু বাইর হয়ে গেছি, প্রথমে খাওয়া নাই, পার হব কি দিয়ে? মা কয় চিন্তা করিস না, তুই চোখ বন্ধ করে দুরূদ শরীফ পড়তে থাক, আর আমি দোয়া করতেছি, আমি যখন বলবো চোখ খুলে দেখবি এক চোখের ফলকে তুই বাইতুল্লাহর সামনে পৌঁছে গেছ। আল্লাহু আকবার। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক এই ঘটনাটা লেখছেন। উনি ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জলিল কদর ছাত্র ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, ওই লোকটা আমাকে বলতেছে হুজুর মার কথা মাইনে যখন মারে মাথায় করে নিয়ে রওনা দিলাম, আল্লাহু আকবার, যখন নদীর ঘাটে আইসে দেখি লঞ্চ নাই, স্টিমার নাই, টাকা নাই, গুদারা ভরা নাই, আমি কেমনে পার হব? মাকে বললাম মা তুমি না কইলা আমি এখানে দাঁড়াইছি, এখন তো সামনে রাস্তা নাই, শুধু পানি আর পানি। মা কয় চিন্তা করিস না রে, দুরূদ শরীফ পড়তে থাকো দাঁড়ায়া, আমি মারে দোয়া করতে দাও। মা যখন হাত বাড়াইছে চোখের ফলকে বাইতুল্লাহ পৌঁছে গেলাম। আল্লাহু আকবার। হে আব্দুল্লাহ ইবনে মুবারক, মা যেমনে ভবিষ্যৎবাণী করছে, দোয়া করছে, আল্লাহ তেমনি কবুল করছে। আমি বাইতুল্লাহ এসে গেছি, আইসে আল্লাহর ঘর তোয়াফ করব। এখন মা তো হাঁটতে পারে না, তোয়াফ করার জন্য চারদিকে প্রদক্ষিণ করতে হয়, আল্লাহর ঘরে চারপাশে ঘুরতে হয়। আমার মা তো হাঁটতে পারে না, এই জন্য আমি মারে মাথায় নিয়ে আমার তোয়াফও করলাম, মায়ের তোয়াফও করলাম। জোরে কোন আল্লাহু আকবার। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা মা ভক্ত সন্তান জীবনে অনেক শুনছি, তোমার মতো মা ভক্ত সন্তান জীবনে শুনি নাই। আল্লাহ তোমার জান্নাত দেখবা যান, এটা কি করে সম্ভব? এত দূর থেকে মারে মাথায় করে আনছো, আবার নি মাথায় করে লয়ে যাইবে, কই লয়ে যাবো, এটা কি করে সম্ভব? হুজুর মনে কিছু নিয়েন না, আমি এর আগে মায়েরে মাথায় করে আরো 9 বার হজ করাইছি। আল্লাহু আকবার। তুমি আগে আরো 9 বার করাইছো, কহ এটা আমার 10 নম্বর হজ, মারে মাথায় করে আমি 10 বার হজ করতে আসলাম। আব্দুল্লাহ ইবনে মুবারক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মা ভক্ত সন্তান দেখছি, তোমার মতো মা ভক্ত সন্তান জীবনে দেখি নাই। আল্লাহ তোমার জান্নাত দেখ। লোকটা ডাক দেখ, হুজুর আপনার কি নাম? আমার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক। আপনার বাড়ি কোথায়? কয় ইরাকে। হায় হায়, আমার বাড়ি তো ইরাকে, আপনার বাড়ি নি ইরাকে? কয় হ, আপনি ইরাকের বিখ্যাত আলেম, আপনার কাছে একটা ফতোয়া চাইতেছি, আমি একটা মাসলা জিজ্ঞেস করি। কয় কি মাসালা? আচ্ছা আমি যে 10 বার মায়ের মাথায় করে হজ করাইলাম, এই জন্য মার যে দুধটা খাইছিলাম ছোটবেলায়, দুধের দাবিটা আল্লাহ মাফ করবেনি। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দেখো, বাজান তুমি যে ওই ছোটবেলায় জন্ম নেওয়ার পর হুয়া 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 করে তুমি কেঁদেছিলা, আল্লাহু আকবার, তখন মা তোমার মুখটা দেখিয়া সারাদিনের যন্ত্রণা ভুলে গিয়েছিল। তোমার বুকটা, তোমার মায়ের মুখটা তুমি দেখছিলা, তাকায়াছিল আর কাঁদতেছিলাম, আর তোমার মা তোমার দিকে তাকায়াছিল আর তোমার মুখটা নিয়ে মা স্তনের মধ্যে লাগাই দিছিল। প্রথম যে দুধের ফোঁটাটা বাইর হয়েছিল এটারে শাল দুধ কয়। ওই শাল দুধের প্রথম ফোঁটাটা যেটা তোমার মুখের ভিতরে ঢুকছিল, এই 1 ফোঁটা দুধকে 70 ভাগ করার পর 1 ভাগ দুধের দাবি মারে 20 বার মাথায় করে হজ করলেও আদায় হবে না। আল্লাহু আকবার। এই মারে তুমি অবহেলা করবা,
এই মারে তুমি আলাদা করে দিবা। 8 দিন হয় নাই, ছেলে কয় মা তোমরা আলাদা খাও। আমার বউ এত বড় সংসারে রান্না বান্না করতে করতে মেহেন্দি উঠতে যাইতেছে, হাতের মধ্যে কালি লাইগে গেছে। এত সকালে কি মেহেন্দি উঠলো? ওই বোনই বিয়ে করছি মাত্র 15 দিন, 1 মাস হয় নাই। মা তোমরা আলাদা খাও, আমরা স্বামী স্ত্রী আলাদা খাবো। মা আমগরে 2টা ডেক্সি পাতিল দিয়ে আলগা করে দাও। মা চোখের পানি রাখতে পারে নাই গো। মা সন্তান দেখো, সন্তান উড়াল শিখছো পাখি যাও, উড়াল শিখছো যা পাখি যা, উড়াল শিখছো যা। মনে রাখিস রে সন্তান, মৃত্যুর সংবাদ শুনলেও মায়ের বুকে ফানি দিতে আইসো না। আল্লাহু আকবার। আমি মা যদি মারা যাই, আমার মুখে ফানি দেওয়ার জন্য তুমি আইসো না, তোমার মুখটা আমি দেখতে চাই না। এইভাবে বদুয়া দিছে বাজান। বাজান রে, কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করবা না। মার মেজাজ কিটকিটে হয়ে যাবে হোক গা, যতই কিছু করুক কাজ্জা করে বউর সাথে করুক। বউর সাথে কাজ্জা করলে তুমি মার পক্ষে থাকবা, বউর পক্ষে থাইকো না। তোমার বাবা বুড়া মানুষ, তোমার বউর সাথে ঝগড়া হয়ে গেছে, এরপরে বউ বিচার দিচ্ছে তোমার ঘরে থাকবো না, কি লেগে তোমার বাপটা বালা না, তোমার মা বালা না, আমার বিদায় করে দাও। তখন কি বলবা? বিদায় প্রয়োজনে করব, তবু আমার মা বাবার সাথে ঝগড়া করা যাবে না। মাও কান্দে, বউ কান্দে, ওই সময় কার কান্না দেখবা? মারটা দেখবা। আল্লাহু আকবার। বাজান রে, ওই সময় মার কান্না দেখবা। মারে বুকের সাথে জড়া নিয়ে বলবা আমার মা বালা, আমার মার কোনো দোষ নাই, সব দোষ তোর বেডি। এ বেডি তোর দোষ, তুই থাকলে থাক, নাইলে চলে যা। আরেকদিন আমার মার সাথে ঝগড়া লাগলে তোরে রাখবো না, তালাক দিয়ে দিব। আমার মার কোনো দোষ নাই। এই বলে মারে জড়ায় ধরবা, দেখবা মা খুশি হয়ে এমন দোয়া করবে, চোখ দিয়ে পানি আইসা যাবে। এমন দোয়া করবে 100 বছর বাঁচবে রে সন্তান, 100 বছর বাঁচবে। যখন আল্লাহু আকবার। এই জন্য মার সাথে দোয়া নেওয়ার জন্য টেকনিক আছে। মার থেকে দোয়া নিবা। বাজারে যাওয়ার টাইমে বউরে শোনায় শোনায়া, বউরে শোনায় শোনায় জুড়ে জুড়ে কইবা মা কিতা লাগবো তোমার কও। মা আমি দরিরামপুর বাজারও যাইতেছি, তোমার লাগে কিতা আনতাম ক। মা কবা আমার জিজ্ঞেস করলে আমি কি রান্না বান্না করি? মাছ নাই, তরকারি নাই, গোস নাই, পেঁয়াজ নাই, আলু নাই, কি না এটা না আমার বউ না জানে। বউরে জিগা, গুল্লি মারো তোমার বউ। বউ কি আবার? আমি বউটাও চিনি না, তোমারও চিনি। আল্লাহু আকবার। মা বলো কি আনতে হবে? মা বলবে বউরে জিগাও। তুমি বলবা বোটটা পরে তোমার ঠাকে। মা বলবা আমারটা কিতা? মা তোমার ফান আসেনি, সুগারি আসেনি, মা তোমার জর্দা কোটটা জর্দা আসেনি, সুন আসেনি গো মা, তোমার ইনহেলালটা আসেনি, তোমার শীতের ওষুধ আসেনি, তোমার শীত লাগেনি পাতলাটা কম্বল আনতাম নি। মা তোমার বাজার করার পরে যদি টাকা থাকে ওই ফ্যামিলির বাজার করব, নতুবা উবাস থাকবো, তবু আমি মায়ের বাজার আগে করবো। যেরকম আল্লাহু আকবার। এই কথাটা যদি জোরে জোরে বউকে শোনায় শোনায়, বউকে শোনায় শোনায় মারে যদি এই কথাগুলো বলতে পারো, বউ সোজা, মাও কলিজা ঠান্ডা। কথা কোন ঠিক কিনা? বউ বলবে দেখছো নি এই বেটা জাতে মাতাল, তালে তো ঠিক, সারাদিন কাজ্জা করার পরও বউ মার পক্ষে জায়গা, আমার পক্ষে থাকে না। এই জন্য বউ অ্যালার্ট হয়ে যাবে। সংসারে থাকলে শাশুড়ির খেদমত করতে হবে, সংসারে থাকলে হাউরিরে মানতে হবে। এটা তার বুঝে চলে আসবে, কারণ জানে তার স্বামী মা ছাড়া কিছু বুঝে না। কথা কোন ঠিক কিনা? মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, এই জন্য মার দোয়া নেওয়ার টেকনিক আছে। মার জন্য মার বাজার করবা 100 টাকার, আর বোর বাজার করবা 5000 টাকার, ঠিক আছে, কিন্তু মারটা আগে করবা। মারটা আগে জিজ্ঞাইবা মা তোমার বেজলিন আছে? মা তোমার টুট্টি তো আমার মার ফাইটে গেছে। হ্যাঁ রে, আমার মার টুট্টি ফাইটে গেছে, 10 টাকা দাম একটা বেজলিন। এই বেজলিনের কথা আগে শুনবা। এরপরে বউ খুব আমার নাকি একটা নিবিয়া কিরিমান্য, নিবিয়ার দাম কিন্তু 200 টাকা, এটা পরে শুনবা। আগে মার বেজলিনটা আগে। যেরকম আল্লাহু আকবার। মারে 10 টাকা দিয়ে এমন দোয়া পাইবা, আল্লাহর আরশটা ঠান্ডা হয়ে যাবে। যেরকম আল্লাহু আকবার। বাজান রে, এইটারে কয় মা, এটারে এই কয় মা। হযরত মূসা আলাইহিস সালাম ডাক দেখো, আল্লাহ জান্নাতে আমার সঙ্গে কে থাকবে? এই লোকটারে দেখতে মন চায়। আল্লাহ ডাক দেখো, মূসা এই লোকটারে চিনো না? কই চিনি না। যাইবা ত্রিশাল বাজারে যায় দেখবা ওই কোনার দোকানদারটা গরু গুস্ত বেছে, এই যে শীতলার দাগ আছে, বসন্তের দাগ, এই বুইড়াটাই তোমার সঙ্গে জান্নাতে যাবে। মূসা আলাইহিস সালামকে কসাই মানুষ তো খারাপ খায়,
এইটা আবার এত ভালো কেমন হইলো যে আমি মুসা নবীর সাথে জান্নাতে থাকবো? তাহলে একটু দেহনের আছে। সকালবেলায় মুসা আলাইহিস সালাম গেছে ত্রিশাল বাজারে, যায় ওই গোশতের দোকানদার কোনা দিয়ে যেটা আছে শীতলার দা গলা, এটার কাছে যায়, কো ভাইজান কেমন আছে? কো ভালা। কেমন আছেন শরীরে? কো ভালা। কয়টা জবু করছেন গরু? কয়েকটা মহিষার একটা গরু। গুস্ত কত করে বেছেন? কো 300-600 টাকা কেজি। আচ্ছা ভাই আপনাকে দেখতে মন চায়? কো দেখেন দেখেন। কসাই কো আমার মতো এই শীতলার দাগওয়ালার এত দেখার ইচ্ছা কেন? আমি তো বুঝলাম না। কসাই মুসা নবীরে চিনে না। মুসা নবী সারাদিন তার দিকে চায় রইছে, সন্ধ্যা পর্যন্ত তাকায় রইছে। বিকালবেলায় কসাই গোশত বিক্রি করে যখন বাড়িতে চলে যায়, তখন কসাই মার জন্য একটু গোশত নিছে, নিয়ে ডেকে রান্না করে নিজের মারে খাওয়াইছে। আর মুসা আলাইহিস সালামও পিছন দে বাড়িতে গেছে। কসাই কো হুজুর আপনার বাড়ি কই? আপনার কি নাম? আপনি কোন মসজিদের ইমাম? আমিও আছি এক জায়গার। ইনি যে মুসা নবী এটা কসাই চিনে না, মনে করছে মসজিদের ইমাম সাহেব। হুজুর আমগো বাড়িতে যান কিনলে গিয়া? কয় তোমার চেহারাটা দেখে তৃপ্তি মিটে নাই, এই জন্য আরো দেখবাম। তুমি ঘুমাইবা, আমি পাশে বসে তোমাকে দেখবো। যেরকম আল্লাহু আকবার। কসাই কো আমারে এত দেখতে স্বাদ আপনার, ঠিক আছে আমারে দেখেন, চলেন আমার বাড়িতে চলেন। বাড়িতে কসাই নিয়ে গেছে মুসা নবীরে। মুসা আলাইহিস সালাম যায় খাড়ের কোনায় বইছে, আর কসাই গোশতটা ফাঁকাইছে। ফাঁকাইয়া ঘরের কোনার মাঝে সিক্কা আছে না, রশিদে বানায়, এই সিক্কার মাঝে ঝুলানো একটা খাঁচার উপর একটা খেতা দিয়ে ঢাকা। মারে বসায় রাখছে। 250 বছর বয়স। যেরকম আল্লাহু আকবার। আগের দিনে মানুষ 300 বছর 250 বছর বাঁচত। বয়স হইতে একদম পাখির মতো হয়ে গেছে, রাজা হাঁসের মতো, শুধু ডেনাডি দেখা যায়, গুস্ত টুস্ত শরীরে নাই। এই মাডারে সিক্কের মাঝে ঝুলায় রাখছে। মুসা আলাইহিস সালাম বলে কসাই মার জন্য গোস্ত ফাঁকায় মারে আচ্ছা কত সুন্দর মতো খাওয়াইছে, তৃপ্তি করে খাওয়াইছে। এরপরে পান করাইছে। পান করানোর পর এবার আমার সামনে এনে খাবার দিছে। আমি বললাম আমি খাবার খাবো না, আমি বইসা রইছি। একটু পরে মা দোয়ায় হাত বাড়ায়, আল্লাহ আমার কসাই ছেলেটা মুসা পয়গম্বরকে চিনে না, এই জন্য ওনাকে খাবার না দিয়া আমি মারে আগে খাবার দিছে। আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ আমার কসাই ফুলাডারে মুসা নবীর সাথে জান্নাত দিও। আল্লাহু আকবার। এমন দোয়া করছে কসাই ছেলেটার জন্য মা, আল্লাহর সাথে সাথে কবুল করে ফেলাইছে। মুসা নবী তো দোয়াটা শুনে লাইছে। মুসা কো আল্লাহু আকবার আল্লাহু আকবার। কসাই কো কি হয়েছে? আল্লাহু আকবার কোন কি লেগা? কই তোমার মা এমন একটা দোয়া করছে আল্লাহর সাথে সাথে কবুল করে ফেলাইছে। কই কি দোয়া করছে? কই আল্লাহ যেন তোমার মুসা নবীর সাথে জান্নাতটা দিয়ে দে। কসাই কো আমার মা তো জবান বন্ধ, তার কথা আপনি শুনছেন কেমনে? কই আমি একজন আল্লাহর নবী, আমি আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ আমারে পয়গম্বরী মাইক্রোফোন দিছে, এই মাইক্রোফোন দিয়ে তোমার মায়ের আস্তে আস্তে কথা দি আমি শূন্য ফেলাইছি। তুমি কি খেদমত করছো? আজকে তোমার মায়ের দুয়ার বরকতে তুমি জান্নাত পাইছো মুসা নবীর সাথে। যেরকম আল্লাহু আকবার। খেদমতে মা দর পে দর কুন সোহশম, তাকে বাসি দর্দ আলম নেকে নাম हर के खदमात कर दे मखदूम शुद, हर के खुदरा दी दे महरूम शुद। खिदमत मा दर पे दर कुन इख्तियार, ताके बाशी दर्द आलम बख्तियार। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমার বাবা যার সাথে বন্ধুত্ব ছিল, তোমার বাবা যদি মারা যায় ওই বন্ধুরে লুঙ্গি কিনে দিবে ঈদের বেলায়। তোমার মায়ের যে বান্ধবী ছিল, তোমার মা মারা গেছে, তোমার মায়ের বান্ধবীর শাড়ি কিনে দিবা। তোমার বাবা যার সাথে চলতো, তোমার বাপটা মারা গেছে, যার সাথে চলতো দরিরামপুরের ওই লোকটারে তুমি বাবার যেরকম ঈদের মধ্যে লুঙ্গি কিনে দিতা, তোমার বাবার বন্ধুর একটা লুঙ্গি কিনে দিবা। তোমার মায়ের বান্ধবীর শাড়ি কিনে দিবা, হাত দিয়ে দিবা। এরা যখন দোয়া করবে তোমার মা বাবার আত্মায় শান্তি পাবে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মা বাবা যখন মারা যায় মা বাবার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।